সরকারি আধিকারিকদের নিয়ে জেলায় জেলায় গিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিটিং করছেন, করে জেলার কাজ কোথায় কি আছে, কিভাবে করতে হবে, কি সমস্যা আছে, সেগুলো তিনি শুনছেন। আমরা কিন্তু ভারতবর্ষে যে রাজ্যগুলো আছে বাকি আমরা দেখিনি কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে টাকা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি একটা প্রকল্প দিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। আপনার এলাকায় মেম্বার একজন আছে নির্বাচিত পঞ্চায়েতে, সেই এলাকার মধ্যে 10 লাখ টাকা আপনি পাবেন। আপনারা কি প্রকল্প করবেন আপনারাই ঠিক করবেন, সদস্য করবেন, সদস্য উপস্থিত থাকবেন, থেকে আপনাদেরকে নিয়ে আজকে যে মিটিংটা হচ্ছে এইরকম মিটিং সারা রাজ্য জুড়ে হচ্ছে। 27,000 জায়গায় হচ্ছে, 80,000 বুথ আছে, 2টো বুথ, কোথাও 3টে বুথ, কোথাও একটা বুথ নিয়ে এরকম মিটিং হচ্ছে। যেমন 32, 35, 36 দিয়ে দক্ষিণ বেবিয়া উত্তর পাড়াতে মিটিং হয়েছে, 40, 41 দিয়ে দক্ষিণ বেবিয়া দক্ষিণ পাড়ার যে হাই স্কুল প্রাইমারি স্কুল সেখানে হচ্ছে। স্কিমটা আপনারা করবেন, মতটা এক জায়গায় আনবেন। আপনারা 50 জন আছেন একটা, আপনাদের মতটাকে এক জায়গায় এনে সরকারি আধিকারিকের কাছে নরেনবাবুর কাছে দিতে হবে। উনি সেটাকে অনলাইনে নোট করবেন, করে যেমন বললেন যেখানে যেখানে পাঠানো। ক্ষমতাটা কিন্তু আপনাদের। সরকার এইটা চাইছে যে মানুষকে নিয়ে কাজ করতে হবে। নির্বাচিত সদস্য যে দলেরই হোক, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কিন্তু প্রত্যেক সদস্যকে সেই এলাকার লোক দেখে করতে হবে। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবকে এক পার্টি করেন তা না, বিভিন্ন পার্টি করতে পারে, কিন্তু আপনার এলাকার কাজের ক্ষেত্রে সবাইকে একমত হয়েই কাজটা করতে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সহমত হয়ে প্রকল্পগুলো দিতে হবে, এবং এই আমাদের করা আমাদের সমাধানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষকে দেখাতে চাইছে যে নির্বাচিত সদস্য মানুষকে নিয়ে কাজ করতে হয় কিভাবে, সেটা তিনি দেখিয়ে দিতে চাইছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা নির্বাচিত সদস্য, প্রত্যেকের সহযোগিতা করা উচিত। জেলা পরিষদ, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সাংসদ, বিধায়ক যারাই আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। 3/3C বিদ্যাসাগর। বলুন 3/3C বিদ্যাসাগর। মোবাইল নাম্বার 9874663024। বলুন। আমার ওই একই বক্তব্য, যেটা হচ্ছে পুকুরটা আমার বাড়ির পাশেই পুকুরটা প্রচণ্ড ময়লা, হয়ে গেছে, ধানটা করা যায় না, মশার এত উপদ্রব, যেটা ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জানলা খুলতে পারছি না। এইটা একটু দেখবেন, আগে অনেকে বলেছেন, ওই আমার ওই একই বক্তব্য। ঠিক আছে, ধন্যবাদ। দুয়ারে সরকারের দিদি আমাদের যা সাথী আছে, দিদি না থাকলে আমরা 99 ওয়ার্ডে এরকম সুন্দরভাবে যে সাজিয়ে তুলেছে দিদি আমাদের মিতালি বন্দ্যোপাধ্যায়, তাদের হ্যাটসঅ্যাপ জানাই। পার্ট নম্বর নাম বলুন। রীনা দাস। ফোন
কন্ট্যাক্ট নাম্বার বলুন। 9239 614 614 771। অ্যাড্রেসটা বলবেন। তিনের কুড়ি দিনের 20 কুড়ির কি বলুন। বলছি বৃষ্টি হলে না আমাদের বাড়িতে এক হাঁটু জল জমে যায়, আর আমি চাই আমাদের এই ক্যাপ্সিগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে পরিষ্কার যে ক্যাপ্সিগুলো ওগুলো পরিষ্কার হলে ভালো হয়। মানে 2-3 ঘন্টার আগে জল নামে না। এই গলিতে যেটা করা হলো হ্যাঁ, হ্যাঁ। এখনো জল জমে? হ্যাঁ, আমাদের বাড়ির ভেতরে রাস্তার সমস্ত জল আমার বাড়িতে। তাহলে হাঁটু পর্যন্ত পানি না, এর আগে যদি বৃষ্টিটা হয় আরেকটু করে ঘরে জল নামার জন্য ফিট করা হয়নি। বাড়িতে ফিট করেছেন? না 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 না, আপনার বাড়িতে যে জলটা জমে সেই জলটা জমার জন্য তো একটা ঘরের বাড়ির ভেতরটা ফিট করতে হয়। না না না, সেটা করা হয়। কেন করেননি সেটা করুন, আর করলে পরে ওনারা সেটাকে কানেক্টেড করে দেবো আমাদের ম্যানহোলের সঙ্গে বা তাহলে আপনার জলটা বেরিয়ে যাবে, আর পরিষ্কারটা ওনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনি একটু ফিটটা গেটের সামনে যেখান থেকে বেরোয় জলটা মাস্টার ফিট বলে ওটাকে, ওই ফিটটা করলে কি হবে, আপনার জলটা বাড়ির থেকে বেরিয়ে গেল, ওনারা কানেকশনটা করে দেবে এই রাস্তার সঙ্গে। আর রাস্তার একটা যদি সামনে লাইট হয় ভালো হয়। হ্যাঁ, ওটা বলেছে, ওটা আগেও লিখেছে, লিখেছে বুঝলে। আর আমাদের এখানে পুকুরটা ওটা একটু পরিষ্কার হলে আমাদের খুব সুবিধা হয়, আমরা ওই পুকুরে কাজকর্ম করতাম। 269 পার্টে যেটা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা লিখে দেবো। বলুন। আমি সুজিত সরকার, এর আগে বিদ্যাসাগর কলোনি আমার অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসে 5 নম্বর 269 সুজিত সরকার। ফোন নম্বর বলুন। 9830 555 443। আজকে আমাদের তৃতীয়তম আমার পাড়া আমার সমাধান হচ্ছে। আজকে আমাদের বিদ্যাসাগর 3 নম্বরে দুটো পার্ট 269 এবং 270 পার্টের অ্যাড্রেস 3/28 আজকে বিদ্যাসাগর এখানে মানে সব মানুষেরই একটাই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই অসাধারণ প্রকল্পটা নিয়েছে, তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। যে আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা মানে বাদ অযোগ্য একদম, এখানে এত নোংরা এবং এত বড় বড় ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, গত বছর তার জ্বর হয় ওই পুকুরটা, এবং পুকুরটা পরে বাঁধানো বা যেটাই করবেন আগে একটুখানি পরিষ্কার করার ব্যবস্থা করুন। সিঁড়িটার মধ্যে দূর দূরান্ত থেকে এসে লোক এসে নোংরা ফেলে যায়। এটাতে আমার বাড়ির লোক প্রোটেস্ট করাতে তার উপরে রীতিমতো চড়াও হয়, এবং আমাদের পুকুর পাড়ের যে লাইট দীর্ঘ প্রায় 15-20 দিন যাবৎ বন্ধ হয়ে পড়ে রয়েছে। পুকুরটা কি বারবার পরিষ্কার করে ওই পাড়ে নোংরা রাখে, নোংরাটা টাইম মতো তোলা হয় না, পুকুরে আবার নোংরাটা যায় গিয়ে পুকুরটা আবার নোংরা হয়, ঠিক মতো পরিষ্কারই করা হয়। এবং কিছু কিছু লোক যেটা বলে যে এইখানেই ফেলুন নোংরা, লোকজন বাইরে থেকে এসে নোংরা ফেলে যাচ্ছে, এবং ওখানে লাইটটা দীর্ঘ প্রায় 15-20 দিন যাবৎ লাইট বন্ধ। এবং রাস্তা আমাদের যে সামনে রাস্তাটা আছে, রাস্তাটা ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক নেই। বাড়ির যে জল, বাথরুমের জল বা রান্নার যে জল, সেই জল যাওয়ার জায়গা নেই। ওটা পাশের বাড়ির লোক ইন্টেনশনালি বন্ধ করে বলেছেন নাকি ওই ড্রেনটা ওনার পার্সোনাল ড্রেন।
কর্পোরেশনের রাস্তার উপরে পার্সোনাল ড্রেন নাকি আমরা অলরেডি আমরা কিন্তু রাস্তাটা করে দিয়েছি, ওখানে ইমিডিয়েটলি একটা ক্যাসপিড বসালে করে ভালো দিয়েছি হয়। চেঞ্জ। এখন ওখানে মানুষ সুবিধা পাচ্ছে সবাই। আমাদের মানে জল কিন্তু বাড়িতে ঢুকে যাচ্ছে। দিদির জন্য আমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাই দিদির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে দিদি এত সুন্দর একটা প্রকল্প আমাদের কাছে জনসংযোগের জন্য দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমাদের ওই পুকুরেরও সমস্যা, আর আমার ওই যে সিমেন্টের রাস্তার মধ্যে এখনো বাড়ির সামনে দেখবেন চলেন সিমেন্ট রাস্তা এখনো জল জমে আছে, ড্রেন পরিষ্কার তো হয় না, আর নোংরা জল সব গেটের পাশে জমা রয়েছে, আর বাচ্চা কাচ্চা রয়েছে, এগুলো তো রোগের সমস্যা, আর ক্যাসপিট পরিষ্কারই করে এখনো ভরে রয়েছে জলে। আর পুকুরটার ব্যবস্থা করতেই হবে, আমরা থাকতে পারছি না, মশা জানলা খোলা যায় না মশাতে, ওটার ব্যবস্থা আগে নেই। আর আমার ড্রেনটা আগে পড়ছে, দেখুন বাড়ির সামনে চলে যে বেরোচ্ছে ওই গ্যাসটা। এটা কমপ্লেন করেছেন ওয়ার্ড অফিসে? ওয়ার্ড অফিসে আমাদের তো কেউ কিছু বলে না। এগুলো জেনে রাখুন, আপনাদের সবাইকে বলে রাখছি, আপনাদের রেগুলার বেসিসের এই যে বাড়ির সামনে যদি কোনো ড্রেন চোখ হয়ে থাকে, আপনার জলের কোনো প্রবলেম হয়ে থাকলে, এগুলো ওয়ার্ড অফিসে আমাদের প্রত্যেক দিনের নিত্য আমরা কমপ্লেন নিয়ে আমরা রেগুলার বেসিসে কাজ করি। এগুলো আপনারা হঠাৎ করে আজকে বলছেন জানেন না, কিন্তু এগুলো রেগুলার বেসিসে আপনারা ওয়ার্ড অফিসে কমপ্লেন করবেন, এক সপ্তাহের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই ছোটোখাটো প্রবলেমগুলো নিয়ে এখানে বলার দরকার নেই, আপনারা ওয়ার্ড অফিসে কমপ্লেন করে দেবেন। আপনি কোথায় থাকেন? দিনের আকাশ না, দিনের আকাশ বলতে কোন জায়গাটা? পুরোদার বাড়ি। আচ্ছা, আপনি এই যে এই জলটা এত দীর্ঘদিন যে জন্মে আছে, আপনি কোনোদিন ওয়ার্ড অফিসে গিয়ে আমাদেরকে জানিয়েছিলেন? কে বলে দেবে আপনাকে? না, মশার ওষুধ, যারা মশার ওষুধ দিয়ে যায় সেই হেলথ ডিপার্টমেন্টের লোকদেরকে বলেছিলেন যে ওয়ার্ড অফিসে বলে দিতে? তারা বললো যে ট্রেন দেখে গেল, তাও তো ক্যাসপিট লাগানো না, কি করলো? এইটা হলো, আপনি জানবেন আমাদের শ্রীকলোনি বিবেকানন্দ পার্কে একটা ওয়ার্ড অফিস আছে। এই ওয়ার্ডটাকে পরিচালনা করবার জন্য আমি রেগুলার বসি, ওখানে আমার বিভিন্ন দপ্তর লোক, আমার সহকর্মীরা বসে। আপনি ওখানে গিয়ে কমপ্লেন করলে আপনাকে আজকে এখানে দাঁড়িয়ে কমপ্লেনটা করতে হতো না, আমরাই 3 দিনের মধ্যে পরিষ্কার করে দিতাম। আর এমনও হতো যে পরের দিনও পরিষ্কার করে দিতে পারতাম। তো আপনি বললেন, আমরা এটা শুনে নিলাম, দেখে নিলাম, এরপর থেকে জানবেন আপনার রাস্তা, আপনার বাড়ির সামনে কোনো কিছুর অব্যবস্থা থাকলে পরে আপনি সঙ্গে সঙ্গে সেই লাইট না থাকুক, জল না পান, আপনার রাস্তা পরিষ্কার না হোক, আপনার রাস্তায় যদি জল জমা থাকে, যা যা প্রবলেম আপনার থাকবে, আপনি সব সময় ওখানে একটা ক্যাসপিট বসাবার ব্যবস্থা করতেই হবে। সেটা তো করবো, কিন্তু আপনাকে কম বসানো আছে করো, ওই আমরা একটু নোংরা পয়সা দেখবেন, এক সময় যে এগুলো আপনাকে শুনতে হবে, তো আপনাকে করতে হবে আমার ওয়ার্ড অফিসে, বা ওখানে যদি কোনো চেনা জানা আপনাদের কোনো কেউ থাকে তাকে বলবেন আমার এগুলো সমস্যা, কোথায় জানাবো। ধরুন আপনার বাড়িতে একটা দুর্ঘটনা হয়, তখন আপনি কোথায় যান? থানায় চলে যান তো, যান তো থানায়। ঠিক আপনারও অঞ্চলের কোনো সমস্যা, জল জমা, লাইট না থাকা, রাস্তা পরিষ্কার না হওয়া, লাইট না জ্বলা, এইসব ব্যাপার হলে কোথায় যাবেন? কর্পোরেশনের অফিসে যাবেন তো। কর্পোরেশন অফিসটা কোথায়? শ্রীকলোনি 2 নম্বর শ্রীকলোনি বিবেকানন্দ পার্ক। যে কাউকে বলবেন যে কাউন্সিলরের অফিসটা কোথায়, ওখানে গিয়ে আপনি তৎক্ষণাৎ জানিয়ে আসবেন। রাত্রিবেলা হলে তো খোলা থাকবে না, রাত্রিবেলা থানা থাকে খোলা, সরকারি অফিস তো খোলা থাকে না। সরকারি অফিস আপনি প্রত্যেক দিন মনে রাখবেন 11টা থেকে 2টো পর্যন্ত অফিস খোলা থাকে। আবার যদি কোনোদিন আমার কোনো মিটিং না থাকে, আমি কর্পোরেশন হেড অফিসে না চলে যাই, আপনি একটা চিরকুট লিখে সকালবেলা যদি পৌঁছে যান, আমার ওখানে যে সিকিউরিটি থাকে তার হাতে দিয়ে আসবে, আমরা ওটা দেখে খাতায় নোট করে নেব, আপনার লোক চলে যাবে। একটু জেনে রাখবেন, দুর্ঘটনা ঘটলে যেমন থানায় যান, আগুন লাগলে যেমন ফায়ার ব্রিগেডকে খবর দেন, আপনার পাড়া, আপনার অঞ্চলের সমস্যা, আপনার বাড়ির পাশের সমস্যা, আপনাকে কর্পোরেশন অফিসে যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে।
Bye.